Assalamu alaikum everyone. Welcome back to my channel. So this is the second class of basic HTML. Last class হচ্ছে আমরা যেগুলো দেখেছিলাম যে আমাদের ওয়েবসাইটে লেখার জন্য আমাদের টেক্সটের জন্য হচ্ছে যে বেসিক ট্যাগস গুলো হচ্ছে আমাদের দরকার হয় সেগুলোর ইউজেস দেখেছিলাম এন্ড আজকের ভিডিওতে হচ্ছে আমরা দেখব যে কিভাবে ইমেজ অর কোনো মিডিয়া ইউজ করা যায় এন্ড হচ্ছে আমাদের হাইপারলিংক কিভাবে ইউজ করতে হয় সো এইসব টপিকস গুলো হচ্ছে আমরা আজকের ভিডিওতে কভার করব সো ফার্স্টে হচ্ছে আমরা আমাদের সেম ফাইলটা ওপেন করি এন্ড এটা ছিল আমাদের হচ্ছে সেই ফাইলটা যেটাতে হচ্ছে আমরা এডিট করেছিলাম এন্ড আমাদের ব্রাউজারের আউটপুটটা ছিল এরকম তো যেহেতু হচ্ছে আমরা এখন নতুন টপিক দেখছি সো I'll just delete all these stuffs ওকে সো এখন হচ্ছে আমরা এটা সেভ করি সেভ করার পরে রিলোড দিই সো এখন হচ্ছে আমাদের ব্রাউজারে কিছু নেই সো আমরা নতুন টপিক শুরু করি ফার্স্টে হচ্ছে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে একটা ইমেজ অ্যাড করা যায় সো ইমেজের জন্য আমরা যে ট্যাগটা ইউজ করব সেটা হচ্ছে img মানে হচ্ছে ইমেজ এখন img এর সাথে হচ্ছে যে অ্যাট্রিবিউট আমাদের ইউজ করা লাগবে সেটা হচ্ছে src মানে হচ্ছে সোর্স মানে হচ্ছে আমরা ইমেজের সোর্সটা এখানে দেব যে আমরা কোন ইমেজটা অ্যাড করব সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ফোল্ডারে হচ্ছে আমি অলরেডি একটা ইমেজ ডাউনলোড করে রেখেছিলাম সো আমি হচ্ছে এই ইমেজটা হচ্ছে এখানে ইনপুট দেব এটার নাম হচ্ছে pic.jpg সো আমাদের এখানে লিখতে হবে জাস্ট pic.jpg এখানে হচ্ছে আমাদের আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করা লাগবে যেটা হচ্ছে alter সো এটা সেভ করার পরে আমরা যদি ব্রাউজারে রিলোড দেই তাহলে হচ্ছে এই যে আমাদের ইমেজটা চলে আসছে সো আপনারা যদি চান তাহলে হচ্ছে একটা নির্দিষ্ট হাইট উইডথ আপনারা নিজেরা অ্যাডজাস্ট করে দিতে পারবেন যেমন আমি যদি এখানে উইডথ 100 দিই এবং হাইট যদি দিই also 100 সেভ করলাম রিলোড দিলে আমাদের ইমেজটা আরো ছোট হয়ে গেছে সো এখানে আমি যেটা বলছিলাম যে অল্টারের কাজটা কি সাপোজ আমি হচ্ছে আমার ইমেজটা অ্যাড করেছি বাট কোনো একটা টেকনিক্যাল ডিফিকাল্টিসের জন্য হচ্ছে আমার ইমেজটা শো করছে না তখন হচ্ছে আমার জাস্ট ইমেজের জায়গায় এখানে আমরা যে টেক্সটটা দিব সেটা হচ্ছে আমাদের শো করবে সাপোজ হচ্ছে আমি এখানে লিখতে ভুল করলাম যে pic.jpg না লিখে জাস্ট pic.jp লিখলাম যদি আমি সেভ করি সেভ করার পরে এখানে রিলোড দিলে এখানে নো ইমেজ আমি এখানে যে টেক্সটটা ইউজ করেছি সেই টেক্সটটাই হচ্ছে এখানে শো করবে সো দিস ওয়াজ অ্যাবাউট ইমেজ এন্ড আমাদের নেক্সট ট্যাগ হচ্ছে আমরা যেটা দেখব সেটা হচ্ছে মার্কেট সো মার্কেটের কাজটা মার্কেটের কাজ হচ্ছে আমরা যখন প্রায় টাইমে ওয়েবসাইটে দেখে থাকি যে কোনো একটা লেখা বা কোনো কিছু লেফট থেকে রাইটে বা রাইট থেকে লেফটে হচ্ছে কন্টিনিউয়াসলি মুভ করতে থাকে সো ওটা হচ্ছে আমাদের মার্কেটিং মেনলি করা হয় সাপোজ এখানে আমি যদি একটা পি ট্যাগ নিলাম এখানে লিখলাম Farha Tech এন্ড সেভ দিলে রিলোড দিলাম সো রিলোড দেওয়ার পরে অ্যাজ ইউ ক্যান সি এটা হচ্ছে লেফট থেকে রাইটে মুভ করছে সো এটার ডিরেকশন চারটা একটা হচ্ছে লেফট একটা হচ্ছে রাইট একটা আপ একটা ডাউন তো ডিরেকশনটা আপনারা আপনাদের ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারবেন এখানে যদি আপনি হচ্ছে ডিরেকশন অ্যাট্রিবিউট ইউজ করেন এখানে আমি দিলাম রাইট এন্ড এটা কন্ট্রোল এস এন্ড এটা রিলোড দিলে এখানে আমার লেখাটা এভাবে রাইট থেকে যাবে সো এটা একটু ইন্টারেস্টিং বানানোর জন্য what I can do is এখানে পিটা কেটে দিলাম এন্ড এখানে আমি আরেকটা ইমেজ ট্যাগ নিলাম ওকে সো src আমার
সোর্স হবে আমি এখানে একটা জিফ ইমেজ ডাউনলোড করে রেখেছিলাম এন্ড এটার নাম হচ্ছে girl.gif। ওকে, সো এটা আমি সেভ করলাম এন্ড আমার ব্রাউজারে যদি রিলোড করি, as you can see যেখানে আমার ইমেজটা কিন্তু মুভ করছে। এটা আর একটু ছোট করে দিতে পারি আমরা, আমাদের হাইট ওয়েট যদি আমরা এরকম এটাই কপি করে দিলাম, ইয়েস এখন হচ্ছে সাইজটা একটু ছোট হয়ে আসছে। সো এটা এভাবে হচ্ছে কন্টিনিউয়াসলি যেতে থাকবে। এন্ড নেক্সট হচ্ছে আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যাঙ্কর টুল। সো অ্যাঙ্কর টুল হচ্ছে আমরা এ দিয়ে ইউজ করি এন্ড আমাদের অ্যাঙ্কর টুলের ভিতরে যে আমাদের একটা অ্যাট্রিবিউট থাকবে সেটা হবে href। সো এখন যদি আমরা এখানে আপাতত হচ্ছে লিখে রাখি Farha Tech, সেভ করি, এখানে হচ্ছে আমাদের একটা টেক্সট চলে আসছে। বাট এটাতে যদি আমরা ক্লিক করি আমাদের জাস্ট হোম পেজের মধ্যেই থাকবে, বিকজ আমরা এখানে কোনো লিঙ্ক বা কোনো কিছু ইউজ করিনি। সো আমি যদি চাই যে আমার Farha Tech এখানে ক্লিক করলে আমার Farha Tech চ্যানেলের মধ্যে ডিরেক্টলি চলে যাবে, তাহলে হচ্ছে আমার যেটা করতে হবে আমার জাস্ট চ্যানেলের লিঙ্কটা কপি করে নিতে হবে এন্ড এই href অ্যাট্রিবিউটের ভিতরে এখানে পেস্ট করতে হবে। সো এখন আমরা এটা সেভ করি, সেভ করার পরে হচ্ছে আমাদের ব্রাউজারে রিলোড দিলাম এন্ড খেয়াল করবেন আমি এখান থেকে হচ্ছে এটা কেটে দিচ্ছি এন্ড Farha Tech এ ক্লিক করলাম এন্ড আমার ডিরেক্টলি আমার ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছে। বাট এখানে কি হচ্ছে আমি ক্লিক করার পরে আমার সিম ট্যাবের মধ্যে হচ্ছে আমার চ্যানেলের লিংকটা চলে আসছে। বাট আমি চাচ্ছি যে এটা এই ট্যাবে না থেকে অন্য একটা ট্যাবে হচ্ছে ওপেন হবে। সেটার জন্য আমার যেটা করতে হবে একটা নতুন অ্যাট্রিবিউট ইউজ করতে হবে যেটা হচ্ছে টার্গেট এন্ড দ্যাট উইল বি ব্ল্যাঙ্ক। এখানে যদি আমি সেভ করি এখন আমার নতুন একটা ট্যাবে হচ্ছে আমার এই চ্যানেলের লিংকটা ওপেন হচ্ছে। সো এটা ছিল আমাদের অ্যাঙ্কর ট্যাগের কাজ। এন্ড নেক্সট আমরা যে ট্যাগটা দেখব সেটা হচ্ছে ভিডিও। কিভাবে আমরা কোনো ভিডিও আমাদের ডিভাইস থেকে ডিরেক্টলি ইম্পোর্ট করে আনতে পারি আমরা সেটা এখন দেখব। তো ভিডিওর জন্য হচ্ছে আমাদের যে ট্যাগটা ইউজ করা লাগবে সেটা হচ্ছে ভিডিও এন্ড ভিডিওর ভিতরে থাকবে হচ্ছে সোর্স। ওকে, সো বেসিক্যালি হচ্ছে এটা হচ্ছে আমাদের ইউজ করতে হবে কোনো ভিডিও ইম্পোর্ট করার জন্য। সো সোর্সের ভিতরে হচ্ছে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে src অ্যাট্রিবিউট সেম অ্যাজ দ্য ইমেজ। সো এখানে হচ্ছে আমার একটা ভিডিও আছে, শর্ট একটা ভিডিও, এটার নাম হচ্ছে short.mp4। সো আমি এখানে হচ্ছে এটার নামটা লিখে দিচ্ছি short.mp4। এন্ড সেকেন্ডলি আমার এখানে যেটা দিতে হবে সেটা হচ্ছে টাইপ। সো টাইপটা হচ্ছে আমার ভিডিও স্ল্যাশ, এখানে হচ্ছে আমার ভিডিওর টাইপটা হচ্ছে mp4। সো আমি এখানে হচ্ছে mp4 লিখে দিব। সো এখন যদি আমরা এটা সেভ করি রিলোড করি, as you can see আমাদের এখানে কোনো ভিডিও দেখা যাবে না। কেন? কারণ হচ্ছে আমার এখানে কন্ট্রোলস একটা অ্যাট্রিবিউট ইউজ করা লাগে, একটা হাইট এন্ড উইডথ সেট করে দিতে হবে। সো এগেইন হচ্ছে এখানে আমরা হাইট উইডথ দিলাম, সাপোজ আমরা এইটা দিয়ে দিচ্ছি। সেভ করলাম এন্ড এখানে রিলোড করি। সো নাও we can see এখানে আমাদের ভিডিওটা আসছে, বাট এটার খুবই শর্ট হয়ে গেছে, আমি এটা একটু বাড়িয়ে দিচ্ছি। সেভ করলাম
ইয়েস, এখন হচ্ছে এটা বড় করে আসছে। সো ইউ ক্যান প্লে দ্য ভিডিও হিয়ার। আমি যেমন দেখিয়ে দিলাম যে অনলি এখানে সোর্স ইউজ করলে অর ভিডিওটা ইউজ করলে হচ্ছে হবে না, মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের এই কন্ট্রোলসটা ইউজ করা লাগবে এন্ড আমাদের হাইট ওয়েটটা সেট করে দেওয়া লাগবে যাতে হচ্ছে আমাদের ভিডিও আসতে কোনো প্রবলেম না হয়। অ্যাঙ্কর ট্যাগের পরে আমরা একটা ব্রেক ট্যাগ নিয়ে নিচ্ছি। এখন হচ্ছে আমাদের ভিডিওটা অ্যাঙ্কর ট্যাগের নিচে চলে আসবে। সো নেক্সট আমরা দেখব হচ্ছে আইফ্রেম ট্যাগের কাজ। আইফ্রেম ট্যাগের জন্য হচ্ছে আমরা আইফ্রেম ইউজ করে থাকি এন্ড দিস ইজ দ্য আইফ্রেম ট্যাগ এন্ড এটার জন্য হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট থাকে একটা সোর্স, যেখানে হচ্ছে আমাদের সোর্সের লিঙ্কটা বসাতে হয় এন্ড আরেকটা থাকে টাইটেল, আমরা যে কোনো টাইটেল এখানে বসাতে পারি। সো এটা হচ্ছে আমাদের আইফ্রেম মেনলি হচ্ছে আমরা ইউজ করে থাকি আমরা যদি ডিরেক্টলি ইউটিউব থেকে কোনো ভিডিও ইম্পোর্ট করতে চাই বা অন্য কোনো ওয়েবসাইট থেকে হচ্ছে যদি আমরা ডিরেক্টলি সেই লিঙ্ক থেকেই ভিডিওটা হচ্ছে যদি আমরা ইম্পোর্ট করতে চাই তাহলে হচ্ছে আমাদের আইফ্রেম ট্যাগটা ইউজ করা হয়। সো সোর্সটা নেওয়ার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে সাপোজ আমরা ইউটিউবে গেলাম, ইউটিউবে যাওয়ার পরে হচ্ছে আমাদের এখানে শেয়ার অপশনে ক্লিক করব অ্যান্ড এখানে আমাদের এমবাইবের একটা অপশন আছে, এখানে আমরা যদি ক্লিক করার পরে এখান থেকে আমাদের এই সোর্সের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা জাস্ট যদি আমরা কপি করে আমাদের এখানে পেস্ট করে দিলাম এন্ড সেভ করলাম। সেভ করার পরে আমাদের ব্রাউজারে যদি এখন আমি রিলোড করি তাহলে দেখা যাবে যে আমাদের এখানে আইফ্রেমের যে বক্সটা ইউটিউবের যে ভিডিওটা এটা চলে আসছে। এখান থেকে হচ্ছে আমাদের ভিডিওটা প্লে করা যাবে। So that's all about iframe. Hopefully আপনারা বুঝতে পেরেছেন কোন ট্যাগটা কিভাবে কাজ করে। And that's all for today. ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি আরো কিছু ট্যাগ নিয়ে আলোচনা করব। অলসো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে or ভিডিও থেকে যদি কোনো কিছু শিখতে পারেন, please do not forget to subscribe my channel. And ভিডিওটা ভালো লাগলে you can like the video and you can also comment your feedback in the comment section. Until then, stay safe and goodbye from here.